হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটের একদম ব্যান্ড বেজে গেছে এখানে। তো কেন গোটা গ্লোবাল মার্কেট এখানে আপনার ডাম্প হয়ে আছে সেটাও এখানে দেখে নেবো, আর কতদূর পর্যন্ত মার্কেট আবারও এখানে ডাম্প হতে পারে, এখান থেকে মার্কেট রিকভার করবে কি না, এইসব জিনিসই দেখে নেবো। আর তার সাথে এখানে পাই নেটওয়ার্কের একটা ইম্পর্টেন্ট একটা আপডেট আছে। হতে পারে আপনার কিন্তু পাই কয়েনগুলো একদম জিরো হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু এই স্টেপটা আপনাদেরকে নিতেই লাগবে এখানে পাই নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে? তো সেটা কোন স্টেপ, সেটার আপডেটও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এবার এখানে সবার প্রথমে যদি এখানে আমরা দেখি যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 2.58 ট্রিলিয়নে চলে এসেছে, মানে প্রায় এখানে হাফ ট্রিলিয়ন মার্কেট ক্যাপ এখানে নিচের মধ্যে চলে এসেছে। লাস্ট 24 আওয়ারে যদি দেখি এখনও 4%-এর মতো এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে? আর যদি 2 দিনের থেকে দেখি তাহলে এখানে 10% এখানে প্লাস এখানে হয়ে যাবে এই বিষয়টা। তো এখানে দেখুন হিউজ পরিমাণে আপনার মার্কেটের মধ্যে কিন্তু লিকুইডেশন হচ্ছে, হিউজ পরিমাণে ট্রেডার এখানে আপনার লিকুইডেশনের শিকার হচ্ছে, ঠিক আছে? স্টপ লস তাদের হিট হয়ে যাচ্ছে ফিউচার ট্রেডের মধ্যে। আর এগুলোর মার্কেটের ইনস্ট্যান্টলি আপডেটগুলো, এইসব আপডেটগুলো কিন্তু আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে থাকি। তো মেকশিওর করবেন এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট এখানে আমি শেয়ার করে থাকি। এবার যদি এখানে দেখুন গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখনও কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, 24-এর মধ্যে আছে। গতকালকে 20 ছিল, এখন 24-এর মধ্যে আছে, ঠিক আছে? তো ওভারঅল যদি দেখি মার্কেটের অবস্থা খুব একটা এখানে ভালো নেই, কিন্তু এখানে পজিটিভ কিছু ব্যাপারও এখানে আছে, সেটাও আমরা আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করব। যদি এখানে দেখি গোটা এখানে অল্ট কয়েনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, এটা আমি 1 ঘন্টার ক্যান্ডেলে দেখছিলাম। কিন্তু আমি যদি এখানে ডেইলি এখানে টাইম ফ্রেমে এখানে চলে যাই, অল্ট কয়েন কিন্তু এমন কোনো অল্ট কয়েন নেই যেটা এখানে ডাম্প হচ্ছে না। শুধুমাত্র 2-1টা নিউজ বেসড অল্ট কয়েন এখানে বাদে 99% অল্ট কয়েন কিন্তু এখানে ভয়ঙ্কর পরিমাণে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে বিটকয়েন দেখুন, যদি বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হয় তাহলে এখানে অল্ট কয়েনের মধ্যে ডাম্প হবে, এটা নতুন করে এখানে বলার কিছু নেই। গতকালকে এখানে $84,000 থেকে শুরু করে মার্কেট এখানে চলে আসে কোথায়, 84,000 থেকে ডাম্প করে 76,500 এখানে চলে আসে। প্রায় $10,000 একটা আরও একটা ডাম্প এখানে গতকালকের আগের দিন আমরা এখানে দেখতে পারি। সেটা আগে যে ডাম্প হয়েছে সেটা তো হয়েছে, আমি রিসেন্টলি এখানে ডাম্পের কথা যদি এখানেও যদি দেখি, এখানে যে কত পার্সেন্ট এখানে ডাম্প হয়েছে, আবারও এখানে প্রায় 9%-এর মতো এখানে মার্কেট এখানে ডাম্প হয়েছে। কিন্তু একটা এখানে ভালো ব্যাপার কি, যে কুইকলি এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট এখানে উপরে চলে গেছে। কিন্তু এবার দেখুন একটা সত্যি কথা কি, এখানে চার্ট এখন আর কোনো কিছু এখানে কাজ করবে না, ঠিক আছে? কারণ এখন সব কিছুই ডিপেন্ড করবে, বেশিরভাগই জিনিসই ডিপেন্ড করবে গ্লোবাল মার্কেটের মধ্যে কী হচ্ছে, এখানে আপনার ট্যারিফের উপরে কী করছে ট্রাম্প নেক্সট, ঠিক আছে? এইসব জিনিসের উপরেই সব কিছু এখানে ডিপেন্ড করবে। তো চার্টের মধ্যে আমি খুব একটা এখানে যাচ্ছি না, কিন্তু তারপরেও যদি অনেক বড় একটা সাপোর্ট দেখি, যেটা হচ্ছে $73,000। এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে $73,000 যে আছে এটা অনেক বড় একটা স্ট্রং একটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে, ঠিক আছে? আর যেহেতু আমরা এখানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে চলে এসেছি, এখন কিন্তু 200 ডেইলি মুভিং অ্যাভারেজটা আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এটা ব্রেক করা, যেটা আছে $83,300 মধ্যে। তো এই লেভেলের দিকে আমাদেরকে নজর রাখতে লাগবে। $73,000 এখানে অনেক বড় একটা সাপোর্ট আছে, আশা করবো, ঠিক আছে? এটাই এখানে আশা করবেন যাতে এটাকে ব্রেক না করে। এটাকে যদি ব্রেক করে 73-কে, তাহলে এখানে অল্ট কয়েন এখন যেখানে আছে এখান থেকে আরও 40%-50% ডাউন এখানে হয়ে যাবে। আরেকটা কথা আমি ভিডিওর এখানে মাঝখানে এখানে বলে দিই আপনাদেরকে, দেখুন এরকম না যে আপনারা এখানে লসের মধ্যে আছেন, আমি এখানে প্রফিটের মধ্যে আছি, এরকম না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হয়তো এরকম কেউ নেই যার হয়তো এখানে এই 2 দিনে এখানে লস এখানে হয়নি। শুধু আমাদের কথা বাদ দিয়ে, আমরা তো রিটেল ট্রেডার, যারা হোয়েল আছে না, তাদের পর্যন্ত এখানে আপনার লস হয়ে গেছে। তারাও এবার মার্কেটকে যেরকমটা তারা চেয়েছিল ওরকমভাবে এখানে করতে পারেনি। কারণ এখানে দেখুন গোটা যদি এখানে ইউএসের যদি মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটকে কিন্তু ফলো করে গ্লোবাল মার্কেট, আবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কিন্তু ফলো করে। ইউএস মার্কেট যদি দেখি 5%, 7%, 10%, এটা কি কোনো জোক হচ্ছে? 10% পর্যন্ত এখানে কোনো স্টকের মধ্যে ডাম্প হওয়া বিশাল বড় ব্যাপার। এই ডাম্প ইউএস স্টকের মধ্যে যে ডাম্পটা হয়েছে, এটা লাস্ট হয়েছিল আজ থেকে 3-3.5 বছর আগে, যখন এখানে আপনার কোভিড এখানে এসেছিল, ঠিক আছে? করোনার সময় এই ডাম্পটা আমরা দেখতে পেরেছিলাম ইউএস মার্কেটের মধ্যে, সেই ডাম্পটা এখানে আবারও সেই সেম লেভেলের মধ্যে মার্কেট এখানে চলে এসেছে ইউএসের মার্কেট। তাহলে এখানে ভেবে দেখুন, যেখানে ইউএসের মার্কেটের মধ্যে এই পরিমাণে ডাম্প হচ্ছে, আর এখানে শুধু ডাম্প, তো এখানে ডাম্প কি এখানে আপনার 1.7 ট্রিলিয়ন এখানে ডলার ইউএস মার্কেট থেকে এখানে উড়ে গেছে, ঠিক আছে? 1.7 ট্রিলিয়ন এখানে দেখাচ্ছে, শুধুমাত্র 1.1 ট্রিলিয়ন এই জন্যই দেখাচ্ছে, এটা শুধুমাত্র নাসডাক 100-এর থেকে এখানে আপনার 1.1 ট্রিলিয়ন এখানে উঠে গেছে। কিন্তু অন্যান্য যে আপনার ওগুলো আছে, সে যদি এখানে ডাউ জোন্স সেগুলোকে যদি ধরি, সব মিলিয়ে এখানে 1.7 ট্রিলিয়ন, প্রায় 2.25 ট্রিলিয়ন এখানে আপনার ডলার এখানে মার্কেট থেকে উড়ে গেছে আপনার ইউএস মার্কেটের মধ্যে। ভাবতে পারছেন এটা কত বড় একটা এখানে ব্যাপার।
এখানে যদি আমরা দেখি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি মার্কেট ক্যাপ দেখি 2.5 ট্রিলিয়ন, ঠিক আছে, 2.5 ট্রিলিয়ন গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। কিন্তু এখানে দেখুন 1.75 ট্রিলিয়ন এখানে গোটা ইউএস স্টক থেকে এখানে উঠে গেছে। তাহলে কত বড় একটা ক্র্যাশ, এটা কিন্তু হিউজ, মানে বিশাল বড় একটা ক্র্যাশ, ঠিক আছে। এর অনেক কারণ আছে, এর যদি একটা এখানে কারণ দেখাই তাহলে এটা ঠিক হবে না। এর অনেক কারণ আছে। ট্রাম্পের যে ট্যারিফ, একের পর এক দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছে, তারপরে সেই সব দেশ আবার কিছু কিছু দেশ যারা এখানে আপনার কিছু কিছু দেশ এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেই ট্যারিফগুলোকে, আবার কিছু কিছু দেশ যেমন হচ্ছে চায়নার মতো দেশ, তারা এখানে উল্টে আবার তাদের উপরে ট্যারিফ এখানে লাগাচ্ছে। তো ট্যারিফের যে এই যে ওয়ার একটা চলছে, এটা ট্যারিফের একটা যুদ্ধ চলছে, যেমন বর্তমানে ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ চলছে, ঠিক আছে। কিন্তু এখানে আপনার নতুন করে একটা, মানে বলতে গেলে গোটা তৃতীয় বিশ্বযুদ্ধ একটা লেগে গেছে ট্যারিফকে নিয়ে। তো দেখুন এইসব ব্যাপারই, এরপরে যদি এগুলোর নিউজ আরও মার্কেটের মধ্যে বের হয়ে আসে তাহলে কিন্তু মার্কেট এখানে আরও ডাউন হবে। এখানে শুধুমাত্র মিথ্যে কোনো আশা আমি আপনাদেরকে দিতে চাই না যে মার্কেট এর মধ্যে রিকভার করে ফেলবে, এটা সেটা না। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক, গ্লোবাল মার্কেট হোক, স্টক মার্কেট হোক, সেগুলোর থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভার করবে ক্রিপ্টো মার্কেট যেমন তাড়াতাড়ি এখানে ডাম্প হয়, ঠিক তেমনই কিন্তু ক্রিপ্টো মার্কেট তাড়াতাড়ি এখানে রিকভারও করে ফেলে, এটাও কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। রিকভার করবে কিন্তু এখানে সময় লাগবে। আর এখানে এসব জিনিসগুলো ডিপেন্ড করবে যে রিকভার কখন করবে, 10 দিনের মধ্যে করবে না 1 মাসের মধ্যে করবে না 2 মাসের মধ্যে করবে। এইসব জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করবে এখানে আপনার গ্লোবাল মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, ট্যারিফের এখানে আবার নতুন করে কোনো কিছু এখানে শুরু হচ্ছে কিনা, এইসব জিনিসের উপরে। এবার এখানে আরও একটা কারণ এখানে এখানে বলা হচ্ছে যে আপনার কেন এখানে ইউএসের মার্কেটে এত ডাম্প এখানে হচ্ছে, বিশেষ করে টেসলার শেয়ার কেন এত হিউজ পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। কারণ হচ্ছে টেসলাকে ইলন মাস্ক, আপনারা জানেন যে ইলন মাস্ককে অনেকেই এখানে বয়কট করেছে টেসলা প্রোডাক্ট, যার ফলে কিন্তু টেসলার শেয়ারের মধ্যে একটা ডাম্প হচ্ছে। আর এই ইফেক্ট কিন্তু গোটা ইউএসের ইকোনমির মধ্যেও এখানে পড়েছে, ঠিক আছে। এবার নেক্সট আপডেটে যাওয়ার আগে এখানে আরেকটা আপনাদের একটা আপডেট আমি এখানে দেবো, একটা রিওয়ার্ডের এখানে বেস্ট একটা আপডেট এখানে আছে। এখানে 50% পর্যন্ত আপনি ট্রেডিং ভলিউম এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনি $50 ডিপোজিট করেন ব্লুফিন এক্সচেঞ্জের মধ্যে, তাহলে এখানে $25 একটা ভাউচার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন ফিউচারের মধ্যে। $100 ডিপোজিট করলে $50 পাবেন, $500 ডিপোজিট করলে $250 পাবেন, মানে 50% আপনি রিওয়ার্ড এখানে পাচ্ছেন। 50% অনেক বড় একটা সংখ্যা কিন্তু, ঠিক আছে। এরকম অফার, মানে এরকম অফার যে এক্সচেঞ্জ এখানে মনে করুন বছরে 1-2বারই এরকম অফার এখানে আসে মার্কেটের মধ্যে। তো এই অফারটাকে এখানে নিতে পারেন। যদি আপনি এখানে $500 ডিপোজিট করেন তাহলে এখানে আপনি $250 একটা এখানে ভাউচার পাবেন, যেটা দিয়ে আপনি ফিউচারের মধ্যে ট্রেড এখানে করতে পারবেন, ঠিক আছে। আর সেটা আপনি এখানে ডেট এখানে দেওয়া আছে, মোটামুটি 14 দিন পর্যন্ত আপনি সেটাকে ইউজ করতে পারবেন। তো সেটাতে আপনি ট্রেড করে সেখান থেকে যেটা প্রফিট হবে সেই প্রফিটটাকে আপনি উইথড্র এখানে করতে পারেন। আপনি চাইলে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, ব্লুফিন এক্সচেঞ্জের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এবার আছে এখানে পাই নেটওয়ার্কের আপডেটের মধ্যে কী আছে, যে পাইয়ের এখানে দেখুন যে 14ই মার্চ এই পর্যন্ত আর এখানে 3 দিনের সময় আছে। 3 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু কেওয়াইসি এখানে করেই ফেলতে লাগবে, যারা কেওয়াইসি করেননি। যদি কেওয়াইসি না করেন তাহলে এখানে লাস্ট আপনি 6 মাসে যে পাই কয়েন আর্ন করেছেন সেটাই থাকবে, কিন্তু তার যে পুরনো পাই টোকনগুলো আছে সেগুলো কিন্তু আর পাবেন না খুঁজে, ঠিক আছে। সেগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তো যার ফলে এখানে অবশ্যই কেওয়াইসিটাকে মাস্ট এখানে করে ফেলবেন 3-4 দিনের মধ্যে। এবার এখানে দেখুন পাইকনের এখানে লিস্টিংয়ের যে নিউজ এখানে আবারও কিন্তু এরকমই বেরোয় আসছে, একটা রুমার বেরোয় আসে। কোনো এখানে এক্স্যাক্টলি অফিসিয়ালি কোনো কিছু স্টেটমেন্ট এখনও বাইন্যান্সের তরফ থেকে দেওয়া হয়নি যে 14 তারিখে এই পাই নেটওয়ার্কে লিস্ট করবে, এরকম কোনো এখনও পর্যন্ত স্টেটমেন্ট দেয়নি, ঠিক আছে। জাস্ট মার্কেটের মধ্যে একটা রুমার এখানে চলছে। কিন্তু বাইন্যান্স ছাড়ুন, ঠিক আছে, বাইন্যান্স বাদেও কিন্তু আরও অনেক এখানে এক্সচেঞ্জ আছে। যদি এখানে পাই নেটওয়ার্ক এখানে আসি তাহলে দেখবেন মেজর শুধুমাত্র 3-4টে এক্সচেঞ্জের মধ্যেই এখনও পর্যন্ত পাই এখানে লিস্ট হয়েছে, যেমন হচ্ছে OKX, বিটগেট, MEXC, Gate.io, এলব্যাঙ্ক। কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক এখানে আপনার এক্সচেঞ্জ আছে, যেমন হচ্ছে বাইন্যান্সকে যদি বাদও দিই তারপর হচ্ছে বাইবিট আছে, কয়েনবেস আছে, আপবিট আছে, ঠিক আছে, MEXC আছে, ক্র্যাকিং আছে, বিট ফিনিক্স আছে, বিংএক্স। এইসব এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত লিস্ট হয়নি পাই। তো ইন ফিউচার এগুলোর মধ্যে 1 by 1 সবগুলো এক্সচেঞ্জ এখানে লিস্ট এখানে হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটুখানি এখানে সময় লাগবে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে ফলো করে নেবেন, সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট এখানে শেয়ার করে থাকি। আর লাস্ট আরেকটা কথা বলবো, এখানে দেখুন ফিউচার ট্রেড কিন্তু একদম অ্যাভয়েড করবেন, একদমই ফিউচার ট্রেড এখন বর্তমানে করবেন না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।